আগে জিজ্ঞেস করো পালিয়ে গিয়ে বিয়ে করে কাউকে বলেনি কেন? বলেন কি? আমরা এখানে কাটলেট নিয়ে নিয়েছি, এবার একটু সাইডে গিয়ে গিলবো। এই বাড়িটা ভাড়া করা হয়েছে, এই বাড়িতেই পিকনিক হচ্ছে। বন্ধুরাও সব আমার মতোই পাগল, পুরো চার কাটা। ওখানে লেখা ছিল বিড়ি না খেয়ে বিরিয়ানি খা, এখন মনে হচ্ছে বিরিয়ানি না খেয়ে বিড়ি খেলে ভালো হতো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত ইনফাইনাইট ফ্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মজাদার ইমপ্রম্পটু ব্লগ নিয়ে। এই ব্লগটা একটা পিকনিক ব্লগ, মানে তোমরা অনেকেই কিছুদিন ধরে রিকোয়েস্ট করছো কেন পিকনিক করছো না, তো তোমাদের রিকোয়েস্ট সফল হয়েছে। দেখো, দুদিন আগেই আমি তোমাদের আমাদের ছাদের পিকনিক দেখিয়েছি বড়দিনের। আজকে আমার আরেকটা পিকনিক হচ্ছে, যেটা বন্ধুদের সাথে হচ্ছে। তো চলো চট জলদি আগে আমি রেডি হয়ে যাই, কারণ আমার না অলরেডি বেরোতে প্রচুর লেট হয়ে গেছে। কার্গো, এই কার্গোটা পরে যাবো। আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বাটার কাছে, গঙ্গার ধারে। 5 minutes later. তো গাইস, তোমরা কি এরকম করো? মানে ভাবো একটা জিনিস পরে রেডি হবে, তারপর কমপ্লিটলি একটা অন্য জিনিস পরো। মানে পার্সোনালি আমি সেটা অনেকবার করি, আজকেও করলাম। দেখো, ভেবেছিলাম একটা অন্য ড্রেস পরবো, ব্ল্যাক জ্যাকেট, নেভি ব্লু কার্গো, দেখালামও তোমাদের কার্গোটা, বাট আলটিমেটলি পরলাম এই মিলিটারি কট সেটটা। মুখে আমি আগে সানস্ক্রিন মাখছি, আর এই সানস্ক্রিনটা বেশ ময়শ্চারাইজিং। তো এটা হচ্ছে বেসিক্যালি কনসিলার, খুব ভালো কনসিলার, কারণ আমার চোখের তলাটা দেখছো পুরো অ্যানাকন্ডার গুহার মতো গর্ত হয়ে গেছে। অ্যানাকন্ডা যে গুহাতে বাস করে, সেই গুহার তলায় এরকম গর্ত আছে। আমি বেশি মুখে ফাউন্ডেশন লাগাতে চাই না, কিন্তু আই নিড টু ডু সামথিং ফর দ্য আন্ডার আই রেডি, কারণ আমার একদম টাইম নেই, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হচ্ছে। তার মধ্যে আবার আমি ব্লগিং করছি তোমাদের জন্য। ও মাই গড, ফাইনালি মেকআপটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই বিসি বনিকিওরের ময়েশ্চার স্প্রে কন্ডিশনার। আমি অ্যাকচুয়ালি মুখে কিছুই দিইনি, ওই ফাউন্ডেশন যেটা দেখলে বেস লাগিয়েছি, তারপর আইলাইনার, লিপস্টিক, আইব্রোজ, আর কিচ্ছু করিনি। এবার এই স্প্রে ময়েশ্চারটা একটু লাগাচ্ছি, কারণ চুলটাকে একটুখানি ভলিউম দিতে হবে, বড্ড পেটে আছে। শীতকালে না চুল খালি পেটে যায় বিকজ অফ হিউমিডিটি। তো চলো আমার এই আগারোর ভলিউমাইজারটাকে ইউজ করি। একদম রেডি, চুল ইজ ফাইন। আমি পায়ে এই জুতোটা পরবো এন্ড বেরোই, তারপর দেখা করছি, দেখতে থাকো। চলো বেরোই, আমাদের বাটানগর যেতে হবে। এতক্ষণ সবাই আমাকে বলছিল যে আমার এত লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে। আলটিমেটলি আমার লেটটাই কিন্তু কাজে লাগলো, কারণ এমন আউটস্কার্টের জায়গায় পিকনিক স্পটটা, যে ওখানে সুইগি, ব্লিঙ্কিট কিচ্ছু পাওয়া যাচ্ছে না। সেই আমি এইগুলো এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি লেট না করতাম, তাহলে কি এগুলো পারতাম না। তো দেখো কত মাল মশলা আছে এখানে। দেখো কাকু এখানে দুটো ব্যাগ বোঝাই করে দিয়েছে সমস্ত জিনিস। কথা ছিল হচ্ছে সকাল 7টায়, আর আমি কটায় বেরোচ্ছি জানো? দুপুর 12টা। বুঝতেই পারছো বন্ধুদের সাথে পিকনিক। আজকে মমতাও নেই, যেও শুট করবে। এটা সত্যিকারই পিকনিক করতে যাচ্ছি, কিন্তু যেহেতু তোমাদের সাথে সব শেয়ার করি, তো তার জন্য পিকনিকটাও একটু ইচ্ছা আছে শেয়ার করার। In 100 meters at the roundabout, take the first exit and stay on Newland Road. তো গাইজ, আমরা ক্যালকাটা রিভার সাইডে ঢুকে গেছি, আর আই থিঙ্ক 6 থেকে 7 মিনিট তারপর পৌঁছে যাব। ফাইনালি পৌঁছে গেছি। সে গরু, ছাগল, ডোবা, নালা, মাঠ পেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সামনে। এত অপূর্ব প্রবাবলি ওই যে বাড়িটা দেখছো, ওই হ্যাঁ ওই গাইস, এই বাড়িটা ভাড়া করা হয়েছে, এই বাড়িতেই পিকনিক হচ্ছে। আমরা এখন যাচ্ছি ওপরের ফ্লোরে। ব্রেকফাস্ট তো বলবো না, এটা ব্রাঞ্চ হয়ে গেছে। ব্রেকফাস্ট লোকে 8টা-9টায় খায়। তো গাইস, শুধুমাত্র তোমাদের জন্য আমি ব্রেকফাস্টটা দেখো বাইরে এনে খাচ্ছি। দেখো লাঞ্চটা হয়তো এরকম ভাবে এনে খেতে পারবো না, কারণ সবাই বন্ধু বান্ধব ওখানে একসাথে খাবে। আমি যদি উঠে এসে খাই তো জিনিসটা খুব খারাপ দেখাবে। ফার্স্টে দিয়েছিল লুচি, আলুর তরকারি, অ্যাকচুয়ালি 4টে করে লুচি দিয়েছিল, বাট আমি 2টো নিয়ে এসেছি, বিকজ আপাতত আমি খাওয়ার অবস্থায় নেই। সঙ্গে আবার একটা লাড্ডুও দিয়েছে। লাড্ডুটা যদিও আমি খাবো না, আমার বন্ধুকে খাওয়াবো। লুচিটা ঠান্ডা একটু শক্ত হয়ে গেছে,
স্বাভাবিক। কখন বানিয়েছে মানে 9টা 9:30 তো একটু তৈরি হয়েছে। আমি 12টা খেলে তো এটা নরম থাকবে। আলুর তরকারিটা খুব ভালো হয়েছে, হালকা ধনেপাতা দিয়েছে, নাইস। আমরা এখন গঙ্গার ঘাটে ঘুরতে এসেছি। তুই কি ঝাপটাপ দিবি? এটা গাদা দিলে জল পড়ি, এটা কিন্তু দুনিয়ার সবাই দেখবে। বন্ধুরাও সব আমার মতোই পাগল, পুরো চার কাটা। আমরা এখানে প্রচুর প্রচুর সেলফিস তুললাম, ফটোগ্রাফি সেশন হলো। এখন আবার আমরা ভেতরে যাচ্ছি গল্প করতে, আড্ডা দিতে। তারপর যখন গিলবো তখন তোমাদের সাথে দেখা হবে আবার। রান্না বান্না আই থিঙ্ক হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই আমরা খাবো। এই আজকে কিন্তু তাড়াতাড়ি খাবো, লাস্টবার খাওয়া শেষ হয়ে গেছে। চেষ্টা করবো তাড়াতাড়ি খাওয়ার। পরে দেখা গেল মাংস পেলাম না, এটা মাংস কেস হয়ে যাবে। আই ডোন্ট লাইক ইট। এই লোকে খেতে বসে গেছে অলরেডি, আমরাও গিলবো। গাইস সবাই ডাল খাচ্ছে আর আমি ডাল খাচ্ছি না। বেগুনি আছে কিন্তু আমি সেটা খাবো না। এটা হচ্ছে মাটন, যেটা দিয়ে আমি খালি খাবো। খুব সুন্দর লাইটিং দিদি এসে, থ্যাংক ইউ। সুন্দর লাইটিং দিদি। মটনটা দারুণ, গরম, টেন্ডার, একদম সফট এন্ড জুসি, এন্ড ঘরোয়া গ্রেভি, সত্যি ভালো। হয়ে গেছে, এবার হাত ধুচ্ছি। 6.5 hours later. কাকেই পেয়েছি, মানে আমি এখন যাবো একটা পৌষ মেলায়, জাস্ট পিকনিক থেকে ফিরলাম। লিটারালি জোর করে তুলে নিয়ে এসেছি মেলায় গিয়ে পিঠে, পকোড়া, মোমো এইসব গেলার জন্য। আমাকে বললো আজকে ছুটি বলে, এখন যে আইনা রে একটু ঠিক। তোমরা আগে জিজ্ঞেস করো পালিয়ে গিয়ে বিয়ে করে কাউকে বলেনি কেন? না এরকম না, রোজ আমার কাছে কমেন্ট আসছে মমতা দি বিয়ে করে নিয়েছে। একজন তো বলেছে মমতা বিয়ে করলো, তুমি ভিডিও কেন দিলে না? আরেকজন আবার বলেছে মমতা বিয়ে করলো, তুমি আমাদের জানালে না বলেন তো। এটা ঠিক হলো? এই যে তুমি হঠাৎ করে দিদির কাছে আসা অনেক আগে থেকে আমার বিয়ে হয়ে গেছে। আনসার পেয়ে গেছো? জিনিস হচ্ছে এটা হচ্ছে এখন পড়ছি, ওটা আগে ভেতরে এখানে পড়তাম। হ্যাঁ, এখন ও বকা খেয়ে সামনে পড়ে। হ্যাঁ, বাই দ্য ওয়ে ওর একটা ভীষণই কিউট একটা মিষ্টি মেয়েও আছে। আর মমতার বিয়ে নিয়ে কেউ কন্ট্রোভার্সি কমেন্ট করবে না, উত্তর দিয়ে দিয়েছি। অন্য জিনিস নিয়ে কমেন্ট করো। সামনে এটা বেহালা ক্লাব থেকে অর্গানাইজ হয়েছে একটা পৌষ মেলা, তো চলো দেখি ভেতরে কি কেনা যাবে। আমরা প্রথমে এই আউটলেটটা থেকেই খাবো। আমার পেছনে একটা আউটলেট আছে যেটার নাম হচ্ছে পেট পুজো, যেখানে দারুণ কাবাবস আর চিকেন ভাপা পাওয়া যাচ্ছে। লাস্ট চিকেন ভাপা আমি বাগবাজারে খেয়েছিলাম, তো চলো ভাবছি এখান থেকে চিকেন ভাপা আর একটা কাবাব ট্রাই করি। মাইক পাচ্ছে, অর্ডারটা দিই তারপর দেখা করছি। এটা হচ্ছে চিকেন ভাপে, মানে ভাপা চিকেন, ওপরে দেখাটা কাঁচা লঙ্কা, একটা সুন্দর সর্ষে পোস্তর ম্যারিনেশনের মধ্যে চিকেনটাকে ভাপানো হয়েছে। এরকম একটা আইটেম, এরকম আমরা আইটেম একটা অনেক দিন আগে খেয়েছিলাম। মুখে এক গাদা খালি পোস্ত আর সর্ষে বললো। খারাপ না, ভালোই। চিকেনটা খুব সফট আর জুসি, একটা হালকা ঝাল ঝাল ভাব। আমি যে বাগবাজারে একটা ভাপা চিকেন খেয়েছিলাম ওর থেকে স্বাদটা একটু আলাদা। এটা হালকা না ঝাল ঝাল, ওটা একদমই ঝাল ছিল না। টিক্কাটা ট্রাই করি একটুখানি এই সবুজ সবুজ হরি চাটনিতে ডুবিয়ে। ভাপাটার খেতে থেকে টিক্কাটা খেতে আরো বেশি ভালো। হালকা স্মোকি ফ্লেভার, সুন্দর চিকেন টিক্কার ফ্লেভার, ভেতরটা জুসি। ওটা খাবো সীতাফল, আবার কি দারুণ খেতে। একটা দাও তো সীতাফল কুলফি দাদা, 50 টাকা।
পুলি না খাই তাহলে কি করে চলবে। জয়নগর মোয়ার একটা আউটলেট ছিল যেখান থেকে আমি মোয়া তো কিনেছি, প্লাস আমি নিয়েছি এই দারুণ পাটি সাপটা যেটা আমার পার্সোনাল খুব ফেভারিট। তো চলো খাওয়া যাক। এলাচের গন্ধ, তার মধ্যে সুন্দর নারকেল, একটা ক্ষীরের টেস্ট, অসাধারণ লাগছে। আর এটা পুরো গোবিন্দভোগ চালের দিয়ে মানে তৈরি করেছে, কারণ এটা গোবিন্দভোগ চালের না দারুণ অ্যারোমা আসে। কি ক্রিমি দেখো ভেতরটা, দেখো পুরো ক্রিমি। আমার ভেতরে গান হচ্ছে বলে বারবার বাইরে এসে খাচ্ছি, তাতে কিছু শুনতে পাবে না। ভেতরে যাই, নেক্সট দেখি কি খাবো, খেতে খেতে এগোই। কি মাছের আছে? ভেটকি তো, ঠিক আছে। এটা অক্টোপাস। তো গাইস কাটলেট নিয়ে নিয়েছি, এবার আমরা বাইরে গিয়ে খাবো, নয়তো রিভিউ বলে পান খাবো আবার। না তুই খা পান না। চিকেন কাটলেট আর তার সাথে রয়েছে ফিশ রোল, দেখতে বেশ দারুণ লাগছে। আমি একটা ফিশটা কিন্তু ভেটকি মাছ, আমি জিজ্ঞেস করেছিলাম। বা ভেটকি মাছের পুরটা তো ভালো মনে হচ্ছে, কিন্তু বাইরের লেয়ারটা একটু বেশি মোটা মনে হচ্ছে আমার, বাট খেলে বুঝতে পারবো টেস্টটা কিরকম। এটা হচ্ছে চিকেন কাটলেট, ওয়াও, আলু টালুর সাথে দেওয়া, বেশ ধনে পাতা পেঁয়াজ দেখতে পাচ্ছি। তো গাইস চিকেন কাটলেটটার দাম পড়েছে 100 টাকা, আর আই থিঙ্ক ফিশ রোলটাও 80 না 100 টাকাই ছিল, 100 টাকা ফিশ রোল। তো চলো আগে কাটলেটটা ট্রাই করছি। নুনটা একটু বেশি, নুন পোড়া লাগছে, আর মনে হচ্ছে ভেতরে খালি একটা চিকেনের টুকরো, বাকি পুরোটাই আলু। চিকেন কোনো মিন্স নেই, এরকম ছোট ছোট দু একটা চিকেনের টুকরো আছে, আর বাকিটা পুরোটাই আলু। টেস্ট ভালো না, বড্ড বেশি নুন, ধনে পাতার কোনো ফ্লেভার নেই, রসুনের কোনো ফ্লেভার নেই, খালি মনে হচ্ছে হলুদ জিরে একটু লঙ্কা মাখিয়ে আলুটা দিয়ে চিকেনের কয়েকটা পিস দিয়ে ডিপ ফ্রাই করে দিয়েছে প্যাঙ্কো দিয়ে, ভালো না। ফিশ রোলটা ভালো, কিন্তু বলবো আমি এর থেকে বেটার চপ কাটলেট খেয়েছি। মানে যে ফ্লেভারিং গুলো করেছে না অ্যারোম্যাটিক্স দিয়ে, ওগুলো একটু কম আছে। ফিশ রোলটার মধ্যেও না আমি একটু হালকা একটু র ফিশের গন্ধ, মানে আস্তে আস্তে গন্ধ ফিল হচ্ছে আমার। বাইরের রেয়ারটা খুব বেশি মোটা, রসুন টসুন কম দিয়েছে, টেস্টটা ভালো না। পয়সাটাই নষ্ট হয়েছে, আই ডোন্ট লাইক ইট। ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সবার আগে আমি আমার মেকআপটা তুলবো। তো শীতকাল বলে মেকআপের জন্য যে আমি প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির এই ক্লেনজিং অয়েলটা। আই হ্যাভ বিন ইউজিং দিস ফর আ লং টাইম অ্যান্ড দিস ইজ সো গুড। আজকে আমার এই পৌষ মেলাটায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, থ্যাঙ্কস টু মমতা যে ও আজকে ফ্রি ছিল, কারণ ওর লিটারালি আজকে ছুটি ছিল, চলে এলো। সো ইমপ্রম্পটু যাওয়া হয়েছে পৌষ মেলাটার, বাট আই লাভড ইট। চণ্ডী মেলাতে গিয়ে সত্যি কথা বলতে গেলে এত ভিড়ে আমি শুট করতে পারিনি, ঠিকমতো আমি এনজয়ও করতে পারিনি, বাট পৌষ মেলাটা ফুড ফেয়ার, সো ডেফিনেটলি লাভড ইট। তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই যেটা আমি ওখানে দেখাতে পারিনি। আমি একটা আংটি কিনেছি, আর আংটিটা এত ইউনিক, মানে এরম আংটি পার্সোনালি আমি কোনোদিন দেখিনি, আর দারুণ গাইস দেখো আংটিটা, I just loved it so much. মেলা থেকে কেনা সেই বিরিয়ানির যে স্টলটা থেকে কিনেছিলাম, আমার তো বিরিয়ানিটা বেশ ভালোই লাগছিল দেখো। তো গাইস আমি কিছুটা বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখন আমি অত চাল খেতে পারবো না। সত্যি কথা বলতে গেলে আজকে সারাদিন যা গান্ডে পিন্ডে গিলেছি, পিকনিক থেকে শুরু করে মেলাতে, আর আমার খাওয়ার মতো পেটে যায়, তাই আমি ট্রাই করতে চাইছিলাম। বিরিয়ানির চালটা একটু রিচ মনে হচ্ছে আমার,
চালটা বেশ ঝরঝরাই লাগছে আমার। বাহ, চিকেনটাও তুলতুলে নরম। চলো গাইস, ট্রাই করে দেখা যাক। টিপিক্যাল যে একটা বিরিয়ানির অ্যারোমার ফ্লেভার হয় না, কেওড়া ওয়াটার, গোলাপ জল, গরম মশলার, সে কোনো ফ্লেভারটা ঠিক পাওয়া যাচ্ছে না। একটা খুব স্ট্রং ঘিয়ের গন্ধ আসছে, যার জন্য আমার মুখটা এরকম কেঁদে লেগেছিল। আজ অব্দি আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি, যতই ঘি ডালুক, এরকম স্ট্রং ঘিয়ের গন্ধ কিন্তু আমি পাইনি, কোথাও পাইনি। অথচ দিবাপি বা দাদা বৌদি সব জায়গায় কিন্তু গামলা গামলা ঘি ঢালে, কিন্তু ওরা এত সুন্দর অ্যারোমা দিয়ে বিরিয়ানিটাকে বানায় যে ঘিয়ের ওই স্ট্রং গন্ধটা পাওয়া যায় না। বাট এটাতে না পুরো কাঁচা ঘিয়ের গন্ধ আসছে, যেটা আমার ভাল লাগছে না। মাংসটা না কষানোর সময় লেগে ধরলে দেখবে একটা কিরকম একটা একটু জলা জলা টাইপ টেস্ট আসে, ওরকম একটা টেস্ট পাওয়া যাচ্ছে মাংসটাতে। নট গুড। একটা কেটারিং এর স্টল বসেছিল যেখানে পোলাও চিকেন পাওয়া যাচ্ছিল। পার্সোনালি দুপুরে ভাত আর মাংস খেয়েছি বলে পোলাও চিকেন আমি নিইনি, বাট এখন মনে হচ্ছে ওটা নিলেই ভালো হতো। বিরিয়ানি ওয়াজ এ ব্যাড ডিসিশন। ওখানে লেখা ছিল বিড়ি না খেয়ে বিরিয়ানি খা, এখন মনে হচ্ছে বিরিয়ানি না খেয়ে বিড়ি খেলে ভালো হতো। ভালো না। আর কোনদিন মেলায় গিয়ে বিরিয়ানি কিনবো না। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি বিরিয়ানি খাই আজকে মুখ ভেদ খেয়ে। বল।